এই কমিটির বুদ্ধি আছে, আমার সামনে থেকে একটা ফ্যান লাগিয়ে দিয়েছে। আমি আগ ফিরেছি দিয়ে জাল দিতে গিয়েছি জ্বললে, আর আমার বউ পেছনে বেনা ঘুরিয়েছে, কাজ হবে? কমিটির বুদ্ধি কত, গো ডাউনে ফ্যান লাগিয়ে বসে আছে। এবারও মজার জিনিস বাবা, একটা মা একটা ছেলে ধুলো খেলা করছে, ধুলা খেলা করতে করতে মা বাবা চলে এসছে অফিস থেকে, বলে বাবা একবার কোলে লাও। ধুলো মেখে আছে, জামা কাপড় নষ্ট হয়ে যাবে না? ওই ধুলো মেখে মাকে বলছে মা একবার কোলে না। মা তাড়াতাড়ি কোলে নিয়ে কাপড় দিয়ে ধুলোটা মুছে বলছে আর একটু ধুলো মাখতে পারেনি বাবু? মায়ের জায়গাটা এমনি তৈরি হয় নাই। বাবাকে যখন বললো বাবা কোলে না, ও বলে আমার জামা কাপড় নষ্ট হয়ে যাবে না। আরে তুমি কাচবে নাকি? কাচবে তো মা কাচবে। আর মা, সেই মাই যখন এসে দাঁড়ালো ছেলেটার কাছে, মা একবার কোলে নাও। তাড়াতাড়ি কোলে করে নিয়ে বলছে বাবু আর খানিক মারতে পারবে, তবে তো ভালো হতো। এ গালে সে গালে চুম্বন দিয়ে তাকে কত ভালোবেসে, সেই মাকে যদি কোনো ছেলে হারিয়ে ফেলে তার বাবা বড় ব্যথা হয়। তাকে দেখলে বোঝা যাবে, একটা ছেলের মা চলে গেলে তাকে দেখলেই বোঝা যাবে। একটা মা যদি মরে যায় তার বাবার ছেলে মানুষ করতে পারবে না, আর একটা বাবা যদি মরে যায় একটা মা ছেলে মানুষ করে ফেলবে। কারণ মায়ের অবলম্বনই থাকে ওই ছেলেটাকে কি করে আমি মানুষ করব। আর একটা বাবা মায়ের আসল শেষ হবে দেখবেন কোথা থেকে সিং ভাঙা জোগাড় করে নিয়ে এসে ঘরে বলবে। এ বাবার সত্য বিষয় একবারে। আর বাবারও দোষ নাই, দোষ কি দেবেন? যদি মরার পরে যদি এর বাড়ি তার বাড়ি দুই চারবার যদি চাষের জিনিসপত্র চাইতে যাই তাহলে তার বিপদ হবে, যেতে পারবে না। তো বউ মরা মাল, কেউ বাড়ি দুই চারবার ঢুকলেই তো তার নামে লটাপটি হবে। তাহলে চারিদিক চিন্তা ভাবনা করে চলতে পেতে হবে না। ওরে মহারা সন্তানের মতো কেন্দে আর রাব কত, পানির মতো কেঁদে আর বেড়াবো আমার দিনে দিনে দিন যায় যত, আমার দিনে দিনে দিন যাই যত, ভাসি মাহাত তো আমার দিনে দিনে দিন যাই যত, বাসি মাত তুলে শ্যামা মাতুরত ছেলে নিচে যেন মা তুলে তুলে, শ্যামা মাতুরত ছেলে নিচে যেন মা তুলে তুলে, শ্যামা মাতুরত ছেলে নিচে যেন মা তুলে তুলে, শ্যামা মাতু অধম ছেলে। এ দেশে আর থাকতে ভালো লাগে না। অনেকদিন ছিলাম, অনেকদিন থাকলাম, আমার 52 বছর বয়স হয়ে গেল। আর তো কদিন বাঁচবো, আর তো হয়ে গিয়েছে। বোধহয় বিপিএল লিস্টে নাম উঠেই গেল। যখন বিপিএল লিস্টে নাম উঠে যাবে তখন আর সে থাকতে পারবে না, তাকে চলে যেতে হবে। আমরা জন্মের সময় ভগবান আমাদেরকে কিছুই না দিলে একটা জিনিস দিয়েছিলেন, সেদিন মরণ সার্টিফিকেটটা আমার বগলে ভরে দিয়েছিলেন। আজকে যাচ্ছ যাও, কিন্তু ঠিক সময় আমার মার কাছে তোমাকে ফিরে আসতে হবে। এই দেশ আমাকে ভালো লাগে না কেন? আমার মা, আমার বাবা, আমার ছেলে, আমার বৌমা, আমার মেয়ে, আমার জামাই, আমার নাতি, আমার নাতনি, কত লোক, সবাই কত ভালোবাসে। এই ভালোবাসাগুলো দেখতেই আমাকে ভালো লাগে না। আমি যতদিন গান করতে পারি ততদিন আমার সম্মান কত। আমি বাড়ি ফিরে গেলে, রাতের বেলায় বাড়ি ফিরে গেলেই দেখছি গিন্নি তেলের বাটি নিয়ে রাত 3টের সময় পাইয়ে তেল দল লাগছে। লাগো এই ঘুমেতে আবার তেল দিতে লাগে। বলে জানো না তোমার কত কষ্ট হয়েছে, গান করিয়েছ। আর আমি যদি পড়িয়ে থাকি বিছানা, এই তেলের বাটিটা থাকবে না।
রাখতে পারবে না, কোনো দিন থাকবে না। মরিয়ে গেলাম, যদি মরিয়ে যায় তাহলে দেখতে পারবেন না। যারা মরিয়েছে তারা জানে, যাদের পাশে বাড়িতে মরিয়েছে তারা বেশি ভালো জানে। আমার এক দাদা মরিয়েছে, আমি পাশে বাড়ি আসতে আমি এক দাদা মারা যাচ্ছে, আমি কান্না শুনতে পেলাম, প্যান্ট জামা ছেড়েছি, গানে যাব, আমি বেরিয়ে বলি যাগো মরিয়ে গেল একবার দেখে আসি। বলে এখন মরিয়ে গেছে, তুমি দেখতে যাবে, তুমি যেও না, তুমি এখনই ঠোঁট কাটা লোক, যা তা বলি ফেলবে। আর আমি খুব ঠোঁট কাটা লোক বাবা, সোজাসুজি বলতে খুব পছন্দ করি। আমি বেরিয়ে পড়লাম, আমার গিন্নি পেছনে পেছনে চললো। দেখছি বৌদি খুব কাঁদছে, ও দাদা তুমি চলে গেলে, তোমাকে ছেড়ে আমি কি করে বাঁচবো গো। আমার খুব হাসি চলে এসছে, আমি হাসতে যাবো, দেখছি আমার পেছন থেকে টান পড়ে গেছে। বলে তো দেখছো না ওর স্বামী মারা গিয়েছে, তুমি হাসছো। বলে হাসি আসার না আসে, দুদিন আগে আমি যখন স্নান করতে যাচ্ছিলাম, এই বৌদি বলছে এত ছাগল ভেড়া মরছে, বৌদি মরতে পারো না। আর আজকে সেই লোকটার জন্য বলছে তুমি চলে গেলে আমি থাকবো কার কাছে। আচ্ছা বলুন হাসি আসে কিনা আসে? বিরাট কান্নাকাটি চলছে। একটা ছেলে এসে বলছে বৌদি খানিক সোনা দাও তো, দাদার মুখে দেবো। নাকের গয়না তো খুলিয়ে খানিক কেটে, এই যে দেখা কেন পোঁটা লাগা মালটি দিতে হবে স্বামীর মুখে, এরই নাম ভালোবাসা নাকি? তোমার গায়ে আর সোনা ছিল না? গলায় সোনা চেন আছে, কানে আছে, অমুক জায়গায় আছে, তমুক জায়গায় আছে, শুধু নাকে ওই পোঁটা লাগা মাল তুই স্বামীর মুখে দিতে হবে? হ্যাঁ বাবা, আর মাল না? এই কথার মাঝে বড় দাম ঢুকে আছে। আপনি গিন্নিকে যা খাওয়াইছেন গোটা জীবন, আপনাকে গিন্নি তো তাই দেবে মুখের শেষের দিনে। আপনি নিজে নিজে ভাবুন আপনি কি খাওয়াইছেন। একটা কথা বিরাট দামি কথা, তলাই তলাই বুঝতে হবে, পরে বুঝতে হবে না। তাই জন্য আমি এখানে থাকতে চাই না। আমাকে একবার নিয়ে চল, আমি একবার সেই দেশে যাব। সেই দেশটা কেমন? মা গো ব্রহ্ম নারীর ব্রহ্মদ্বারে লয়ে চল মা বড় পারে। ব্রহ্মদ্বারে নিয়ে চল পারাপারে। ও মা ব্রহ্ম নারীর ব্রহ্মদ্বারে লয়ে চল মাগো বড় পারে। আমায় ব্রহ্মনারী ব্রহ্মদ্বারে নিয়ে চল পারাপারে। একবারে লয়ে চল মা শহর সবাই, একবার লয়ে চল মা শহর সাজে। রাগবি মূলাধার আমায় লয়ে চল শহর সাজে। রাগবি মূলাধার শ্যামা মাতুর ছেলে নিচে যেন মা কোলে তুলে। 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 শ্যামা মাতুর অধম ছেলে একবার সময় সময় খাই খাই মরি মরি। এ সময় এ সময় মা কুলকুণ্ডলিন ব্রহ্মময়ী একবারে এ সময়
মাকে ঘুমাইয়ে তুমি থেকো না শ্যামা, একবার সমা তুমি ঘুমালে মাগো জগতে ঘুমাবে তুমি, একবার সমা তুমি ঘুমালে তোমার সন্তান ঘুমাবে মা। একবার সমা ওরে সাধনা ভজনে আমার নেই কো জানা, একবার সমা আমি যেমন এলাম তেমনি গেলাম, একবার সমা ভুলেও তোমার নামে নাহি নিলাম একবার। একবার সমা কি পা করে দিও চরণের রেণু, একবার সমা আর তো কিছুই আমি চাই না শ্যামা। একবার সমা প্রেমানন্দে বলবো হরি হরি বল হরি বল। তোমার আমি প্রেমানন্দে বলবো হরি। ছয় লক্ষ তারিণী তারা মা, ওগো মা মা ওগো মা ছয় লক্ষ তারিণী তারা ত্রিগুণ ধারিণী, ত্রিশূলতি বিদ্যলোকে তীর্থ পদায়িনী, পরাৎ পর পরমাত্মা মা গো পরা মহেশ্বরী, উৎপত্তি নিবৃত্তি তারা নগেন্দ্র কুমারী। তাই আমি তোমার কাছে নালিশ করি তারা, আপিলের ওই খানা শর্মা ভব দ্বারা। তাই আমি হয়ে ব্যস্ত লইয়ে এলাম দরখাস্ত শ্যামা মাতর হাইকোর্টেতে। আজ ছোট সাধ্য নাই মা দিতে করে, স্তব মঞ্জুর করে হব না আর এই জমির পয়াসী। জমি আবাদ করলাম বহু কষ্টে, জল কিছুতে রই না মাঠে, নয় দিকে জল হচ্ছে বহির্গত। ভেবে চিনতে আকুলে হলাম কালী বলে, আলে বাঁধিলাম রতিমতি, ডাকলাম ছায়ার মতো। যখন ক্ষেত্র পূর্ণ হলো দেখে নয়নে জুড়াই এলো মনানন্দে থাকি দিবানিসি। মা গই আমার কর্ম ফেরে ছাই বেটাতে যুক্তি করিয়ে জমির ফসল নষ্ট করলো আসি। কালো শস্য বাংলো হালে খেটে খেটে নাজে হালে দুবেলা পেট পুরি পাই না খেতে। আমার জন্য যে সব সন্ধি আমারে করিতে, বন্দি চিত্তগুপ্ত এলো খাজনা নিতে। হিসাব করলাম বহু তর, তার উপরে পাবলিক কর সুদি সহ সংযুক্ত করি। হাতে নাই মাই একটি পাইয়ে বসে বসে ভাবছি, তাইয়ে বলো মাসামা কোনো পাইয়ে চড়ি। পপ বাজা ছিল মহিলা, করলাম তারে খুব কইলা, পুণ্যের আগুনে ধরিয়ে দিলাম তাতে। মনে ইঞ্জিন দিলাম জুড়িয়ে চলবে গাড়ি, বিষম জনে শ্যামা মাতর রাঙা চরণেতে। নিবেদন ধর্মা ভাবানি জানাচ্ছি চরণে, পড়েছি সংকটে বড় দুর্গময় অরণ্যে। চোদ্দ পোয়া জমি লইয়ে ভবের মাঝে এলাম, বিষয় বৈভব পেয়ে সবই ভুলে গেলাম। কি হবে মা দাসের গতি ও মা শঙ্করী, লক্ষ জন্মে যাই আনাসি আরে ঘুরি ফিরি। করছ নালী সংপত্র করছ মৃদং ছাগে, অধম পুত্রের বাক্য সম্মা মনোযোগে। বহু কষ্ট করে জমিতে দিয়েছিলাম চাষ, জ্ঞান কোদালে নিড়িয়ে দিলাম পাপের মতো ঘাস। অঙ্কুর না হতেই আমার বাদি জুটে গেল, ৬টি ষাঁড় এসে ফসল তছনছ করিল। তার উপরে আরো ৫ জনে যোগে দিয়ে, এবার বোধহয় বাকি এই জমি বাকি খাজনা আমি সামলাতে নারী মা, সামলাতে নারী মা। আমার দেনার দায়ে জমি বিক্রয় হলো। সামলাতে নারী মা, আমার দেনার দায়ে জমি বিক্রয় হলো। সামলাতে লক্ষ্য করে দেখবেন, একটা গরু যখন জন্মায় গরু হয়ে মরে, একটা ছাগল জন্মায় ছাগল হয়ে মরে, একটা কুকুর জন্মায় কুকুর হয়ে মরে, কিন্তু একটা মানুষ জন্মায় মানুষ হয়ে, কিন্তু মানুষ হয়ে মরে না। প্রতিটি জীব যখন জন্মায় সে সেই রূপেই জন্মায়, সেই রূপেই মরে, কিন্তু মানুষ মানুষ হয়ে জন্মায়, মানুষ হয়ে মরে না। আমি প্রথম মানুষ রূপে জন্মালাম, মনে করলাম ভালোই থাকবো, সুখে কাটবে। হঠাৎ ২০ বছর পর্যন্ত ভালো ছিলাম, 2টো পাই ছিল। যখন আমার 22 বছর বয়স, বাবা কোথা থেকে 2টো পাই না আমার পায়ে যোগ দিয়ে দিল। আর মানুষ থাকা গেল না, 4 পা হলো। তাহলে আমার 2টি পা আসতে পাই, আমার বইয়ের 2টি পা, তাহলে কটা হলো? 4টে পা থাকে কার? পশু। ছিলাম কি? মানুষ। এখন হইলাম কি? পশু। পশুর কাজ কি? খাওয়া।
ঘুমানো, পুত্র উৎপাদন করা, এইটা তো পশুর কাজ। তাহলে আমার কাজ কি তখন? এইটাই তো কাজ, আর তো কোনো কাজ নেই। খাওয়া, ঘুমানো, ইনকাম করা আর সন্তান উৎপাদন করা, এই চারটে কাজ, তার বেশি কাজ থাকবে না। পশুর যেমন কাজ চারটে, আমার সেই কাজ চারটে কাজই ছিল, আর ছিল না। কিছুদিন পরে দেখলাম ভালোই আছে, পশুর সাথে সেজে গেলাম। আবার কিছুদিন পরে দেখলাম এটাতেও থাকা গেল না, আবার দুটো পদ এসে আমার পদে যোগ দিয়ে 6টা পা হইল। তখন আর পশুর সাথে থাকা গেল, তখন পিপিলিকা হইলাম। পিমডেট কাজ দেখবে না, শুধু দৌড়ি বেড়ানো কাজ, মুখে করে খাবার নিয়ে দৌড়বে, এদিক সেদিক করি। কেন বলুন দেখবে, এদের কাজই খাবার অন্বেষণ করা। যখনই একটা সন্তান হয়ে যাবে, সে আর বাবা বাড়িতে থাকতে পারবে না, কে কোথা গিয়ে থাকবে কোনো ঠিক নাই, খাবার চাই, এই খাবার খুঁজে বেড়ানো কাজটা। আবার কিছুদিন পরে দেখছি আবার লটাপটি লেগে গেছে, এই 6 পাইও হইল না, আবার 2টি পদ হয়েছে, মানে 8 পা হয়েছে। তখন মাকড়সা হয়েছে। এবার নিজের লালা দিয়ে জাল বুনছি, 1 তলা হয় না, 2 তলা, 2 তলা হয় না, 3 তলা, 3 তলা হয় না, 4 তলা। যতবারে তলা ততবারে জাল, আমি নিজে বুঝতে পারছি। মাকড়সার জালের ভিতরে মাকড়সাটা বসে বসে ভাবছে, আমার ঘরে আমাকে আবার কে মারবে। ধর্মরূপ গিরগিটি এসে কখন ঠোকর মেরে বাবা খোলস করে দিয়েছে নিজেই জানে না। আমি কখন মরিয়ে বসে আছি আমি তো নিজেই জানি না। মহাভারতের মাঝখানে অর্জুন যখন বলেছিলেন আমি যুদ্ধ করব না, ভগবান কৃষ্ণ বলেছিলেন অর্জুন তুমি মারবে কাকে, তুমি সব মরা মারবে। আগে থেকে সব মরিয়ে বসে আছে বলে ভগবান আমি বুঝতে পারলাম না, বলে মরণ আলাদা, কোনোটা ঘুমে মরণ, কোনোটা কামে মরণ, আর কোনোটা জমে মরণ। মানুষ তো একভাবে মরে না, কেউ ঘুমে মরে, কেউ কামে মরে, আবার কাউকে জমে মারে। এই 3 ভাবে মানুষ মরে, এগুলো সব কামে মরিয়ে গিয়েছে। ব্রহ্ম ধারণ জীবন ব্রহ্মপাত এন মরণ, সব ব্রহ্মপাত করে মরিয়ে গিয়েছে বাবা। এরা বেঁচে নাই, কেবল খোলসটা ওই মাকড়সার মতো। তাহলে আমার অবস্থা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কেমন? আমি গতি জ্ঞান অন্ধ, না জানি মা ভালো মন্দ। ও গো মা, আমি অতি কেন অন্ধ, না জানি মা ভালো মন্দ। সন্দেহ গেল না মনেতে, আমার সন্দেহ, সন্দেহ গেল না মনেতে, সন্দেহ গেল না মনেতে। ষড়রিপু দস্যু যারা সদাই করে দিশে হারা, সদাই করে দিশাহারা। ছায়ে পড়ল আমার বালা ভাতে, ছায়ে পড়ল আমার বালা ভাতে। আমি থাকতে অন্ন খেতে পেলাম, আমি থাকতে অন্ন খেতে পেলাম, বাবা থাকতে অন্ন খেতে পেলাম। আমি থাকতে অন্ন খেতে পেলাম, এমনই আমার ভাগ্য, থাকতে অন্ন খেতে পেলাম না, এমনই আমার ভাগ্য মন্দ। থাকতে অন্ন খেতে পেলাম না, আমার এই পর্যন্ত বন্দনা গান, দিরে না দিরে না 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 না, আমার এই পর্যন্ত বন্দনা গান। দিরে না দিরে না 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 না, এখন দিলাম আমি ছাড়ি, দিরে না দিরে দিরে না দিরে না না না, প্রথম জন্মদাতা পিতামাতা, দিরে না